একবার তিনি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি ফরজ সালাতের পরে, আমরা তো ফরজ নামাজের পরে ইমাম সাহেবের অপেক্ষায় বসে থাকি, তিনি বলেছেন যে ব্যক্তি ফরজ সালাতের পর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এখান থেকে সূরা বাকারার 255 নম্বর আয়াতুল কুরসি, তাই না? এইটা যদি পড়ে কেউ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যু ছাড়া তার জান্নাতে প্রবেশ করার কোনো বাধা নাই। সেই ব্যক্তি মারা গেলে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। এই যে ফজিলতপূর্ণ ব্যাপারগুলো আছে সবগুলো কোরআনের সাথে সম্পর্কিত, এগুলো বললেই একটা লেকচার শেষ হয়ে যাবে আর কি। তো আমাদের সূরার দিকে আসি, এরকম প্রতিটা সূরার ক্ষেত্রেই আছে কম বেশি। সূরাতুল ফালাক আর নাসকে বলা হয় মুআউইজাতাইন, শব্দটা একটু কঠিন। মুআউইজাতাইন মানে আশ্রয়ে প্রার্থনার দুইটা সূরা, আশ্রয় প্রার্থনার দুইটা সূরা। আজকে সূরাটাকে আপনাদেরকে অন্যভাবে শেখাবো ইনশাআল্লাহ। আমি বলেছি এটা 113 এবং 114 নম্বর সূরা। এই সূরাটা মাক্কি সূরা বোঝেন? যে সূরাগুলো মক্কায় নাজিল হয়েছে হিজরতের আগে, আর যেগুলো মদিনায় নাজিল হয়েছে সেগুলো হলো মাদানী সূরা। মাক্কি সূরাতে কিছু জিনিস কমন থাকে। কমনগুলো হচ্ছে এখানে তাওহীদ, রিসালাত, পরকাল, মৃত্যু, কবর, পুনরুত্থান, এই বিষয়গুলোর আলোচনা বেশি আসছে মাক্কি সূরায়। কারণ শুরুর দিকে তো সবাই অমুসলিম, তাদেরকে আগে না আল্লাহর দিকে নিয়ে আসতে হবে, তারপরে না বিধান প্রয়োগ করবেন, তাই না? বোমা মেরে কি আর ইসলাম কায়েম হয়? আগে মানুষের ভিতরটা তো সংশোধন করতে হবে। এই হলো পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন 13 বছর। এই 13 বছরে যতগুলো সূরা নাজিল হয়েছে সবগুলোকে বলা হয় মাক্কি সূরা। আর হিজরত করার পরে যে সূরাগুলো সেগুলো হলো মাদানী সূরা। মাক্কি সূরার সংখ্যা কত কেউ কি বলতে পারবেন? 86টা, মাশাআল্লাহ। আর মাদানী সূরার সংখ্যা 28টা, মাশাআল্লাহ। এই হলো 114 সূরা। তো এই সূরাতুল ফালাক আর নাস, যেটা আজকে আমাদের আলোচনার টপিক, এটার একটা শানে নজুল আছে। শানে নজুল মানে হচ্ছে নাজিল হওয়ার প্রেক্ষাপট। প্রত্যেকটা মনে রাখবেন, প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত এর নাজিল হওয়ার পিছনে কোনো না কোনো ঘটনা আছে। শুধু তাই নয়, যে হাদিসগুলো আমরা জানি এই হাদিসগুলোরও শানে নজুল আছে। তো এখানে আপনাকে খেয়াল রাখতে হবে যে আয়াত বা যে সূরা আপনি পড়ছেন তার পিছনের ঘটনাটা কি, কোন প্রেক্ষাপটে এই আয়াত বা এই সূরাটা নাজিল হয়েছে। যদি আপনি এই পুরো গল্পটা না বুঝেন তাহলে কোরআনের আয়াত দিয়েও আপনি বিভ্রান্ত হতে পারেন। যেমন অনেক ভাই আমাদের জিহাদের আয়াত শুনে কিন্তু বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আবার অনেক ভাই আছেন যারা হাদিসের কোন হাদিস কোথায় প্রয়োগ করতে হয় সেটার জ্ঞান হারিয়ে ফেলছেন। এখন দেখা যাচ্ছে গরুর মাথা ছাগলের লেজে আর ছাগলের মাথা গরুর লেজে লাগানো যাচ্ছে, ঠিক আছে? এটা সমস্যা। তো এই জন্য শানে নজুল জানার দরকার আছে। সূরা ফালাক আর নাসের শানে নজুল হচ্ছে এই যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল।